गुड मर्निंग सबाइके सकल बंधु के गुड मर्निंग। देखो आज के मोचार चप बानाबो। मोचार चप आमी जेमन बानाई ओइभावेई बानाबो। एखाने आलू सेদ্ধ करते दिएछि, এই যে প্রেসারে आलू सेদ্ধ करते दिएछि আর এখানে মোচা কেটে রেখেছি। মোচাটাকে সেদ্ধ করব, आलू सेদ্ধ হোক, তারপরে কিভাবে করছি তোমাদেরকে দেখাবো। আমি যেমন ডিমের চপ করলে যেমন ডিমটা এক সাইডে দেখা যাবে ওইভাবে, না হলে ভেতরে ডিম আছে বোঝা যায় না, ও ভালো লাগে না আমার। ওই জন্য আমি যেমন করি আমি ওইভাবেই করছি। ঠিক আছে, এটা মোচার চপ। মোচা নিয়ে এসেছি, মোচাকে দিয়ে কেমন করে করছি, এর সঙ্গে টুকটাক জিনিস লাগবে, তাই দিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে সব থেকে প্রথমে বলো তোমরা কেমন আছো, আমার বন্ধুরা সকলে কেমন আছে, ভালো আছো নিশ্চয়ই। চলো আমি এগুলো করি, রেডি করি, তারপরে আবার আসবো। আমি সুজাতা, তোমাদের বন্ধু, আবারও এসেছি তোমাদের কাছে। চলো আজকে মোচার চপ বানাবো, তাই জন্য কি কি নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো দোকান থেকে তো কেনা যায়, দোকানে এত সুন্দর করে না আমার যা মনে হয়, কেননা আমরা যা দিই ওরা ওই সমস্ত জিনিসগুলো সব কিছু দেয় না। ওই জন্য বাড়িতে বানালে একটু ভালোভাবে খাওয়া যায়, তাই না? অল্প স্বল্প তো বানাই, অল্প স্বল্প বানাই, ভালো লাগে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো আজকে আমি কেমন করে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো এখানে মোচার চপ বানানোর জন্য মোচা তো নিতেই হবে। মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটু গাজর রেখেছি, গাজরটা দেবো, ভালো লাগে। ডিম রেখেছি, ডিমের মধ্যে নুন আর গোলমরিচ, আর এখানে পেঁয়াজ কুচি, লেবু রসটা দেবো, ভিনিগার দেবো না, আমি লেবু রস দেবো, কাঁচা লঙ্কা একটু দেবো। এখানে আছে আলু আছে আর ধনে পাতা আছে। এখানে জিরে গুঁড়ো আছে, এই দেখো দেখতে পাবে, এই দেখো জিরে গুঁড়ো এর মধ্যে আছে। এর মধ্যে বিট নুন আছে, এখানে আছে তোমার কী বলে ওটাকে, বাদাম, চিনে বাদাম আর কিশমিশ, আর এখানে বিস্কুটের গুঁড়ো আছে। আমি একটা পাউরুটিকে, এই যে এখন তোকে দেখাই, এই পাউরুটিটাকে একটু জলে ভিজিয়ে দিয়ে দেবো। আমার কাছে স্লাইসটা নেই, ওই কোয়াটারগুলো আছে, ওই দিয়ে করব। আর লবণ তো একটু, নুন তো একটু লাগবেই। চলো আমি কিভাবে করি গোছাই, তারপর আবার আসছি তোমাদের কাছে। দেখো এখানে আলুটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আর গ্রেটারে করতে হয়নি, ওরকমই হয়ে গেছে। এখানে মশলা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, পাউরুটিটাকে ভিজিয়ে একদম জল চিপে দিয়েছি। এরপরে দেব এই যে গাজর আছে, গাজর দেব, যেহেতু বাড়িতে করছি আমি একটু গাজর দিই, ভালো লাগে। তোমাদের যদি মনে হয় যে না দেবে না, ভালো লাগে না, তাহলে না দিতেও পারো, কোনো অসুবিধা নেই, দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু বাড়িতে করছি ওই জন্য দিয়েছি। লেবুর রসটা দিচ্ছি, ভিনিগার দেবো না, লেবুর রসটা দেবো। চাট মশলাও দেবো না, চাট মশলাও দিলে ভালো লাগে কিন্তু দেবো না। এবারে দেবো এই যে কাজু কিশমিশ এগুলো আছে, এগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাতে হাত দিলে হাত চলবে। পেঁয়াজটা আগে দিয়ে দিই, তারপরে দিচ্ছি। পেঁয়াজটা দিলাম, ওই বাটিতে আমার হবে না, বাটি চেঞ্জ করতে হবে। ঠিক আছে করছি। লঙ্কাটা দিয়ে দিলাম, এবারে দেব, আমি কি কি দিচ্ছি আগে দেখিয়ে নিই, তারপরে আমি মাখাচ্ছি সুন্দর করে। এবারে দেব জিরের গুঁড়ো, এই জিরের গুঁড়োটাই টেস্ট আনে। অনেকে লঙ্কা ভেজে দেয়, আমি দেব না, কাঁচা লঙ্কা দেব। তোমরা যদি দিতে চাও তাহলে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেব বিট নুন, এমনি নুনটা দিলেও হয়, বিট নুন দেবো। আমার মোচার সঙ্গে নুন দেওয়া আছে, আলুর সেদ্ধতেও নুন দেওয়া আছে, ওই জন্য বেশি দিলাম না, অল্প দিলাম। তোমাদের যদি মনে হয় লাগবে তাহলে তোমরা দিয়ে দেবে।
ঠিক আছে, চলো আমি এটাকে রেডি করি, তারপরে বিস্কুটের গুঁড়ো আর এই যে ডিম ইয়ে করে যেমন হয় ওইভাবেই করব। দেখো এটা কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি দেব কর্নফ্লাওয়ার। তোমরা ময়দা দিলে দিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়। ব্যাস এইটুকু দিলেই হবে। আর এটা দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু, বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দিলাম। আমার এই ছোট চামচ, এই যে চামচে দিয়ে দিলাম আমি, দিয়ে এবারে মাখাই। দেখো এখানে এইগুলো রেডি করে রেখেছি, আর এখানে কর্নফ্লাওয়ার, বিস্কুটের গুঁড়ো আর ডিম এটা আছে। এবারে আমি এক হাতে করব তো ওই জন্য আগে থেকে তৈরি করে রেখেছি। এটা কর্নফ্লাওয়ারে আগে ডোবাবো যেমন করি, তারপরে ডিমে, এরপরে বিস্কুটের গুঁড়ো। এই যে এইভাবে প্রত্যেকটা করে নেব। কর্নফ্লাওয়ার, শুকনো কর্নফ্লাওয়ার। তোমরা দুবার করতে চাইলে করতে পারো, কিন্তু আমি একবারই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বলো? আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, চলো দেখি কি হচ্ছে। ডিমে গোলালাম, এবারে বিস্কুটের গুঁড়ো যেমন হয়, যেমন করা হয় এইভাবে। এই দেখো, আচ্ছা এইভাবে আমি সবগুলো করে নিই, তারপর আবার আসবো তোমাদের কাছে। ঠিক আছে, এই দেখো এইভাবে করে নিই সবগুলো। দেখো আমার সমস্ত কিছু এখানে রেডি করা হয়ে গেছে। যেমন করি ওইভাবে করে রেখেছিলাম, তারপরে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে, ডিমের এতে ডুবিয়েছি, তারপরে বিস্কুট গুঁড়ো দিয়ে এখানে করে রেখেছি। ঠিক আছে, এই যে রেডি করে রেখেছি। তেল চাপিয়েছি এখানে, তেলটা আমার গরমও হয়ে গেছে। চলো এবারে দিতে থাকি আমি। তোমরা যদি করো তাহলে তো জানো, আর যদি না করো তাহলে একবার করো। মোচার চপ আমাদের এমনিতে ট্রেনে ফ্রেনে গেলে, বিশেষ করে পাঁশকুড়ার কাছে গেলেই তো মোচার চপ খাওয়ার জন্য সবাই ব্যস্ত। মোচার চপ, আলুর চপ বাড়িতে আমি এইভাবে বানাচ্ছি। তোমরাও করো, কিন্তু তেলটাকে একটু ছিটিয়ে দেবো। ডুবো তেলে হয়, ডুবো তেলে করার দরকার নেই, এতে সিমে দিয়ে করলেই হয়ে যায়। গ্যাসটাকে সিমে রাখবে, সুন্দর হয়ে যায়। বলো তোমাদের শিবরাত্রি কেমন কাটলো? সবাই শিবরাত্রি করো, কেমন কাটলো বলো? এইভাবে আস্তে আস্তে করে নেব। চলো আমি সবগুলো রেডি করি, তারপর আবার আসবো। দেখো এখানে ভাজা হয়ে গেছে, টিস্যু পেপারের উপর তুলে দিয়েছি, আর এটা লাস্ট হয়ে যাক, তারপর আবার আসবো। হ্যালো, দেখো দেখেছো চপগুলো সব রেডি হয়ে গেছে। সস দিয়ে তোমাদের যা ইচ্ছে তাই দিয়ে খেতে পারো। সস, কাসুন্দি, শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, যা খুশি দিয়ে খেতে পারো। এই যে সস আর চপ। যদি ভালো লাগে তাহলে করে খেও, অবশ্যই করে খেও। তো গরম গরম তৈরি করলাম, কত মশাই খাওয়াও হয়ে গেল। এত ভালো হয়। তোমাদের যদি ভালো লাগে তাহলে করো, করে খেও।
বাড়িতে সমস্ত কিছু জিনিস দিয়ে টুকটাক করে হয়ে যায়। মোচার চপ কিন্তু এটা। আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো, আমাকে পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো। আমি সুজাতা, তোমাদের বন্ধু। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, আমিও ভালো আছি। চলো তাহলে আজকে মোচার চপ দিয়ে টাটা।